দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জুলাই আগস্ট বিপ্লবে নীরবতার জন্য বিতর্কিত। তো শুরু হয়ে গেছে বিপিএলে তিনি কি আদৌ খেলতে পারবেন বা খেলবেন, এই বিষয়টি নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে। ওতপ্রোতভাবে সিলেটের সঙ্গে থাকা মাশরাফির খেলা নির্ভর করছে পরিস্থিতির উপর। সিলেট স্ট্রাইকার্সের পথ চলায় শুরু থেকেই জড়িয়ে আছে মাশরাফি বিন মুর্তজার নাম। তিনিই আগে নেতৃত্ব দিয়েছেন দলটির। এবার ড্রাফট থেকে মাশরাফিকে স্কোয়াডে নিলেও তার খেলার টুর্নামেন্ট শুরুর দুদিন আগেও নিশ্চিত হয়নি। কেন? অনিশ্চয়তা নিয়ে অপেক্ষার কারণ হিসেবে দলটির প্রধান কোচ ফিটনেসের কথা বললেও তবে পুরো বিষয়টি থেকে গেছে অস্পষ্ট। সোমবার থেকে শুরু হবে বিপিএল। মঙ্গলবার সিলেট তাদের প্রথম ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। শনিবার তাই মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করেছে দলটি। সব ক্রিকেটার থাকলেও এই অনুশীলনে ছিলেন না মাশরাফি। গণমাধ্যমকে কোচ ইমন বলেন, আমাদের স্কোয়াডের অবস্থা স্থানীয় সবাই ছিল অনুশীলনে। নিলাম থেকে যাদের নিয়েছি তারা সবাই অ্যাভেলেবল ছিল, শুধু মাশরাফি ছাড়া। আর আমাদের বিদেশি খেলোয়াড় আজকে দুজন ইতিমধ্যেই হোটেলে চলে এসেছে, বাকিরা অন দ্য ওয়ে। সবাই থাকলেও মাশরাফি কেন নেই, এই প্রশ্নের জবাবে ফিটনেসের কারণ সামনে আনেনি মন। মাশরাফি আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই দলের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি। পরিস্থিতির উপর নির্ভর করছে ও কি ফিল করছে, ফিটনেসের অবস্থা কী। ও যদি খেলার পর্যায়ে থাকে বা পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই খেলবে। কথাবার্তা চলতেছে, কিন্তু পরিস্থিতির উপর নির্ভর করে। ফিটনেসের কারণ বোঝা গেলেও আলাদা করে পরিস্থিতি শব্দের উপর জোর দিয়ে ইমন ইঙ্গিত দেন অন্য কিছুর দিকে। জানা গেছে, রাজনৈতিক কারণেই সাকিব আল হাসানের মতন মাশরাফির বিপিএল খেলাও পড়েছে অনিশ্চয়তায়। দুজনেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাংসদ ছিলেন। দল ক্ষমতা হারানোর পর তাদেরকে একাধিক মামলায় আসামি করা হয়েছে। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে আসছেন না মাশরাফি। অনুশীলনের বাইরে থাকায় ফিটনেস ঠিক থাকা স্বাভাবিকভাবেই কঠিন। তবে মাশরাফিকে নিয়ে এখনও হাল ছাড়তে চায় না সিলেট। তার জন্য আরও অপেক্ষা করা হবে জানিয়েছেন দলটির কোচ। যতক্ষণ পর্যন্ত ও ফিট হবে না খেলার জন্য আমরা মনে করি, ততদিন পর্যন্ত আমরা বিবেচনায় আনব না ওকে। আমরা ওর জন্য অপেক্ষা করব, এটা ওর কল। ও যখনই বলবে খেলার জন্য তৈরি আছে, তারপরও একটা নির্দিষ্ট সময় আছে, যখন আর সময় থাকবে না তখন ওই জায়গায় আমরা অন্য খেলোয়াড় ডাকবো। মাশরাফিকে নিয়ে অনিশ্চয়তার মতন এখনও অধিনায়ক নিয়েও সিদ্ধান্তহীনতায় সিলেট। টুর্নামেন্টের দুদিন আগেও কাকে নেতৃত্বের ভার দেবে তারা তা ঠিক করতে পারেনি। সেটা নিয়ে সভা করার কথা বললেন ইমন। অধিনায়ক আমাদের এখনও সিদ্ধান্ত হয়নি, আজকে আমাদের মালিকসহ কোচিং স্টাফদের মিটিং আছে, আজকেই ঘোষণা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।